সারা বছর যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে প্রতিদিন জীবনে কিছু নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তবে রোজ যে আপনি মানতে পারবেন এমন নয়, মাঝে মাঝে অনিয়ম হতেই পারে। তবে আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যাতে বছরে বেশিরভাগ সময় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আপনি অত্যন্ত যত্নশীল থাকেন। তাহলেই বছরভর আপনি সুস্থ থাকতে পারবেন। যাই হোক, এই যে নতুন বাংলা বছর, এই বছরে আমরা কেমন থাকব, এই ব্যাপারে আমরা আজকে কথা বলব। তো আমাদের আপনারা জানেন যে আমাদের চ্যানেল হেলদি হেলথ, এই বাংলা চ্যানেল, এবং এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথ সম্পর্কেই এখানে বলা হবে এবং আলোচনা করা হয়। তো এই চ্যানেলে আপনারা যদি নতুন হন, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনারা যাতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং লাইক করেন, এবং আমাদের সঙ্গে থাকেন। মতামত জানাতেও যেন ভুল না করেন, কেননা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর ওপর আপনারা যদি একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়। যাই হোক, এই যে বাংলা নতুন বছর, এই যে প্রচণ্ড দাবদাহ, এই দাবদাহের মধ্যে নিজেকে সুস্থ রাখতে হবে কিভাবে, সেই ব্যাপারটা একটু আমরা দেখে নিই। তো নিজেকে ভালো রাখতে গেলে নিজের প্রতি আপনাকে অত্যন্ত যত্নশীল হতে হবে। সবার আগে কি করতে হবে? প্রতিদিন শরীরচর্চা করতে হবে। এবং আপনাকে আমি বলবো না কখনোই যে আপনি জিমে চলে যান, ব্যায়ামাগারে চলে যান, সেখানে গিয়ে আপনি ওয়ার্কআউট করুন, সেসব কিছুই বলবো না। বাড়িতেই আপনি শরীরচর্চা করুন, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, আপনি যোগা করুন, প্রাণায়াম করুন, এসব কিছুই হচ্ছে শরীরের পক্ষে ভালো। এর পাশাপাশি আপনি কি করতে পারেন? আপনি নিয়মিত আপনার শরীরটাকে চালু রাখুন, হাঁটাচলা করুন, যদি ফাঁকা মাঠ পান সেখানে দৌড়তে পারেন। উল্টো দিকে যদি একটু হাঁটতে পারেন তাহলে আপনার শরীর ভালো থাকবে সব দিক থেকে, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। শরীরচর্চা দিয়ে শুরু হোক দিনের প্রথম ভাগটা, তাহলে দেখবেন সারাদিন আপনি তরতাজা আছেন। এরপরে যে ব্যাপারটা হলো, সেটা সুস্থ জীবনযাপনের জন্যে পর্যাপ্ত ঘুম কিন্তু আপনার প্রতিদিন দরকার। 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এটা সবাই বলেন, ডাক্তাররা বাবুরাও তাই বলেন, স্বাস্থ্যবিদরাও তাই বলেন। তবে 7 থেকে 8 ঘন্টা ঘুম যে হবেই এমন কোনো ব্যাপার নয়। 6 ঘন্টা যদি ভালো ঘুম হয় সেটাই যথেষ্ট। আর সঠিক সময়ে কিন্তু আপনাকে ঘুমোতে যেতে হবে। আপনি আজকে 8টায় শুলেন, কাল 9টায় শুলেন, পরশুদিন 10টায় শুলেন, এতে কিন্তু কোনো লাভ হবে না। রাত জাগার অভ্যাস আপনাকে ত্যাগ করতেই হবে। রাতের ঘুম দিনে কিন্তু কখনোই পূরণ করা যায় না। মানে অনেকের এটা ধারণা আছে না, রাত্রে জেগে থাকলাম, দিনে ঘুমিয়ে নিলাম, এটা কিন্তু হবে না। এই ধারণা কিন্তু পুরোপুরি ভুল। কারণ ঘুমবিদ যারা, তারা বলছেন এই কথা। তো যদি আপনি পরপর রাত্রি জেগে যান, রাত্রে কাজকর্ম করেন, বা রাত্রিবেলাতেই আপনার বেশি সময় কাটে কাজকর্মের মধ্যে, তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা বিভিন্ন রকমভাবে দেখা দিতে পারে। আর সুস্থ থাকতে চাইলে, মানে যদি আপনি চান যে আপনি আবার সার্বিকভাবে সুস্থ থাকবেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে খাবার দাবারের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পেট পুজো করতে আমি বারণ করছি না, যে মাঝে মাঝে আপনার ইচ্ছা হলো যে আপনি একটু রেস্তোরাঁয় গেলেন, বা কোনো ফুড স্টলে গেলেন, কোনো ধাবাতে গেলেন, আপনার ইচ্ছা মতো কোনো জায়গায় গেলেন, সেখানে একটা গ্যাদারিং হলো, সেখানে আপনি কিছু খেলেন, সেটা ঠিক আছে, মাঝে মধ্যে হতেই পারে। কিন্তু নিয়মিত যেন ভুরিভোজ না হয়, নিয়মিত বাইরের খাবার যেন না খাওয়া হয়, এটাই হচ্ছে কথা। কেননা এই ধরনের জাঙ্ক ফুড বা মানে বেশি তেল মশলাযুক্ত খাবার যদি আপনি রেগুলার বাইরে খান, তাহলে আপনার শরীর খারাপ হতে বাধ্য। তাই একটু সতর্ক থাকবেন। বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো, যদি না খুব প্রয়োজন হয়। আর চপ, সিঙ্গাড়া, এইসব যে ভাজাভুজি তেল মশলাযুক্ত বেশি খাবার, যেগুলো ফাস্ট ফুড, এগুলো এড়িয়ে চলতে পারলে আপনার স্বাস্থ্য ভালো থাকবেই। আর যে খাবারটা আপনি খাবেন সেটা যেন সহজপাচ্য খাবার হয়। আর এই যে প্রচণ্ড গরমের মধ্যে, এই গরমের মধ্যে বেশি কিছু খাবার চেষ্টা করবেন না। হালকা ধরনের খাবার খান, যেটা সহজে হজম হয়।
কেননা সহজে হজম না হলে আপনি কিন্তু অত্যন্ত বিপদে পড়ে যাবেন। এই সময়ে একটা প্রবণতা থাকে ডায়রিয়া, বমি হবার, আর সানস্ট্রোক তো হয়ই। সুতরাং খাবার দাবারের দিকে একটু লক্ষ্য রাখুন, সঠিক সময়ে খাবারটা খেয়ে নিন, আর খালি পেটে দীর্ঘক্ষণ থাকবেন না। এতে আপনার পাকস্থলীজনিত যে সমস্ত সমস্যা সেগুলো বেড়ে যেতে পারে। মনকে একটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, কারণ আপনাদের প্রতিদিন প্রচুর কাজ করতে হয়, কাজের চাপ সহ্য করতে হয়। আনুষঙ্গিক ব্যাপারও অনেক থাকে, যেমন ধরুন আপনাকে বাইরের কাজও করতে হচ্ছে, ঘরের কাজও করতে হচ্ছে, অফিসের কাজও করতে হচ্ছে। তো এই যে বিভিন্ন রকমের কাজ করার ফলে কি হচ্ছে, আমাদের মনের ওপর একটা চাপ পড়ে যাচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে, আর এই চাপের মোকাবিলাও করতে হবে। তাই দিনের মধ্যে অন্তত বেশ কিছু সময় বার করে নিজের জন্য তুলে রাখুন। আর এই সময়টা নিজের জন্য তুলে রেখে আপনি কী করবেন, এই সময় অন্য কোনো কাজ করবেন না। যেটা করবেন সেটা হলো ধ্যান করবেন। ধ্যান করলে দেখবেন আপনার মন মেজাজ খুব ভালো হবে, ভালো থাকবে, আপনি কনসেন্ট্রেট করতে পারবেন খুব ভালো। আরও যে কাজগুলো পরবর্তীকালে করবেন সেগুলো খুব ভালো হবে। নিজের জীবনে নিজের প্রতি যত্নশীল আপনাকে হতেই হবে, কেননা সেলফ কেয়ার অত্যন্ত জরুরি ব্যাপার একটা। সব কিছুর পাশাপাশি নিজের দিকে একটু খেয়াল রাখুন। সবার ভালো করুন, ঠিক আছে, সবার দিকেই লক্ষ্য রাখুন, কিন্তু নিজের দিকেই লক্ষ্য রাখতে যেন ভুলবেন না। যদি আপনি খুব বেশি পরিশ্রম আপনাকে করতে হয়, বাইরে বেরোতে হয় খুব বেশি, অফিসে খাটাখাটনি হলে, তাহলে নিজের দিকে একটু লক্ষ্য রাখুন। নিজের যাতে একটু চেষ্টা করুন বুঝতে যে আপনার কোথায় কোথায় অসুবিধে হচ্ছে না হচ্ছে, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আর ডিহাইড্রেটেড হওয়া কিন্তু যাবে না এই সময়ে, তো একদমই না। পরিমাণ মতো জল আপনাকে খেতেই হবে, বেশি জল খাবেন না। অনেকে বলে থাকেন 5 লিটার 10 লিটার জল খান, এসব একদম কথা বলা শোনার আপনার কোনো দরকার নেই। আপনি যদি সঠিক পরিমাণে জল বা 2-3 লিটার জল আপনি রেগুলার খান, কেননা যদি একবার ডিহাইড্রেটেড হয়ে পড়েন তাহলে কিন্তু হাজার রকমের সমস্যা দেখা দেবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে বারবার চেষ্টা করবে জল পান করার, মানে মানে শরীর চাইবে জল। তো এই জন্যে ঠান্ডা জল কিন্তু খাবেন না, ঠান্ডা জল বা ফ্রিজের জল এটা খাবার চেষ্টা করবেন না। তাহলে আপনি যে জলটা খাবেন সেটা যেন একটা মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, এরকম একটা জল আপনি খাবার চেষ্টা করুন। আর জল যখন পরিমিত খাবেন তখন দেখবেন আপনার যে হজম শক্তি সেটা ভালো থাকবে, আর আপনি খুব সুস্থ থাকবেন, আপনার ত্বক ভালো থাকবে। আপনি যদি সারা বছর সুস্থ থাকতে পারেন সেটা তো খুবই ভালো কথা, কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয় যে আমি সারা বছরই সুস্থ থাকবেন, একদম ফিট থাকবেন। শরীর খারাপ তো হতেই হবে, কারণ এটা আমাদের একটা ন্যাচারাল ব্যাপার যে শরীর থাকলেই নানা রকমের রোগবালা দেখা দেয়। তাহলে শরীর যখনই খারাপ হবে অবহেলা করবেন না, আজ যাব না কাল যাব না করে দেরি করবেন না। যদি কোনো ঘরোয়া ব্যাপারের মধ্যে দিয়ে শরীরকে ভালো করা যায় সেটা চেষ্টা অবশ্যই করবেন, কিন্তু যখনই সেই সময়টা পেরিয়ে যাবে তখন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। নিজে থেকে কোনো ওষুধ কিনতে যাবেন না, খেতে যাবেন না, কেউ বললেও খাবেন না। যদিও সেলফ মেডিকেশন অনেকে করে থাকেন, বাড়ির কাছাকাছি ডাক্তার নেই, আবার ডাক্তার দেখাতে যাব, তার থেকে দোকান থেকে কিনে খেয়ে নিই। এই জিনিসটা হয়তো কোনো মানে সাধারণ ক্ষেত্রে চলতে পারে, কিন্তু যখন আপনার শরীর খুব খারাপ হবে তখন এই ব্যাপারটা করতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতেই হবে, কেননা যদি এটা না নেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তখন আবার আপনাকে নিয়ে অন্য লোকেরা, আপনার বাড়ির লোকেরা আবার বিশাল বিপদের মধ্যে পড়ে যাবেন, আবার আপনাকে নিয়ে ছুটোছুটি করতে হবে, আর আপনার ওপরেও ধকলটা খুব বেশি পড়বে। তাই নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মন ভালো করে রাখুন, আর শরীরের প্রতি যত্ন নিন, যাতে এই গোটা বছরটা আপনি ভালো থাকতে পারেন। সবাই ভালো থাকেন এই কামনা করব। আর আমার চ্যানেলে আপনারা আসুন, দেখুন, মতামত দিন, এবং আশা করতেই পারি যে আপনাদের কাছ থেকে একটা থামস আপ নিশ্চয়ই পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন।